ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ অযোধ্যাকাণ্ড স্বর্গ 92। এখানে ভরতরাজ ঋষির কাছে বিদায় নিয়ে চিত্রকূটের উদ্দেশ্যে যাত্রার বর্ণনা করা হয়েছে। ভরত সকালে ভরতরাজ মুনির কাছে প্রার্থনা করে, তার কাছে উপস্থিত হয়। তো ভরত এবার মুনিকে বলছেন যে রাত্রি ভালো কেটেছে, আপনার প্রদত্ত আহারে আমরা তৃপ্ত হয়েছি, সমস্ত ক্লান্তি আমাদের দূর হয়েছে। এবার আপনি আমাদের অনুমতি দেন, আমাদের বিদায় দেন। এবারে আমাদেরকে যেতে হবে, ভ্রাতার কাছে যেতে হবে। কোন দিকে যাব, কত দূরে দাদা আছে, যদি আপনি কৃপাপূর্বক বর্ণনা করেন, বলে দেন, তবে আমরা কৃতজ্ঞ হব। ভরতরাজ ঋষি তখন ভরতকে দর্শন করেন। তার পায়ে জুতো নেই, মাথায় ছত্র নেই, সঙ্গে ঘোড়া নেই। তো ভরতরাজ ঋষি প্রথমে পথ প্রদর্শন করে। যে 14 ক্রোশ দূরে চিত্রকূট পর্বত অবস্থিত, পার্শ্বে মন্দাকিনী নদী আছে। নদীর অপর পার্শ্বে রাম কুটির নির্মাণ করে আছে। প্রথমে দক্ষিণে যাবে, তারপর বামে যাবে। এরপর সকলে মুনিকে প্রণাম করে, মুনির বন্দনা করে। কৌশল্যা সুমিত্রা মুনির চরণে স্পর্শ করে। কইকে একটু সংকোচ করছিল, সে একটু দূরে দাঁড়িয়ে মুনিকে দর্শন করছিল। এরপর মুনি ভরতকে সকল মায়েদের পরিচয় প্রদান করতে বলে। তখন ভরত বর্ণনা করছে যে ইনি হলেন কৌশল্যা মা, বড় মা, রামের মা, এবং ইনি হচ্ছেন সুমিত্রা, ছোট মা, লক্ষ্মণের মা, শত্রুঘ্নের মা। তারপর বলছেন এই হয়েছে কৈকেয়ী। ইনার স্বভাব হচ্ছে নৃশংস, ক্রোধপরায়ণ, উদ্ধতা, সৌভাগ্য অভিমানী, ঐশ্বর্য লব্ধা, সকল দুঃখের কারণ এবং অনার্য তুল্যা। ভরতরাজ ঋষি তখন ভরতকে মায়ের নিন্দা না করার পরামর্শ দেয়। তিনি বলেন সরস্বতীর কৃপায় সব কিছু হয়েছে, বনবাসের পরিণাম সুখকর হবে। ভরত এরপর ঋষিকে প্রণাম ও প্রদক্ষিণ করে যাত্রা আরম্ভ করে। দক্ষিণ দিকে যায়, পায়ে হেঁটেই যায়। সকলে তখন বনের শোভা বৃদ্ধি করে এগোতে থাকে। রামায়ণ অযোধ্যাকাণ্ড স্বর্গ 93। তো এখানে চিত্রকূটের বর্ণনা করা হয়েছে। বনপথে যাবার সময় সেনাবাহিনী শোভা উৎপাদন করতে থাকে, অর্থাৎ সঙ্গে রথারোহী, গজারোহী, অশ্বারোহী, পদাতিক সমস্ত প্রকার সেনা তার সঙ্গে থাকে। তারা যেন সমগ্র পৃথিবীকে আবৃত করে রেখেছে। রাঙামাটি দেখা যাচ্ছিল না। হাতি, হরিণ সকলেই যেন ভয়ে ছুটোছুটি করছে। বন্য পশুরা চতুর্দিকে পলায়ন করছে। এরপর নির্দিষ্ট পথ যাত্রার পরে বৈশিষ্ট্য দেবকে ভরত বললেন, আমরা মনে হয় নির্দিষ্ট স্থানে এসে গেছি। মনে হয় শরৎকাল এসে গেছে। সুন্দর শীতল বায়ু প্রবাহিত হচ্ছে, মেঘ ছায়া প্রদর্শন করছে। ওই তো চিত্রকূট, মন্দাকিনী, নীলবন, পাহাড়ের মেঘ, পুষ্প সমৃদ্ধ পাহাড়। ভরতের কাছে সব কিছু এখন যেন সুখকর হতে লাগলো। ময়ূর, তপস্বীদের নিবাস, হরিণী সব কিছুই যেন তার কাছে আজকে মনোরম হয়ে আসলো। শ্রীরামের পথে বিশ্রামের স্থান দর্শন করে ভরত রামের প্রেমে মগ্ন হয়। এই সময় দেবতারা পুষ্পবৃষ্টি করতে থাকে। সমস্ত পথই ভরতের কাছে স্বর্গে যাবার পথের মতো মনে হয়। এবার রাম লক্ষ্মণকে তিনি অম্বেষণের নির্দেশ দিচ্ছে সৈনিকদের। এই সময় অবশ্য ইন্দ্র চিন্তা করতে থাকে যদি রাম ফিরে আসে। এরপর সৈনিকগণ একটু গমন করে দেখলেন ধূমশিখা। তারা ধূমশিখা দর্শন করে প্রত্যাবর্তন করলেন। বলছে কোনো মানুষ বা রাম বা তপস্বী সেখানে নিশ্চয় আছে। ভরত তখন সুমন্ত্র ও ধৃতিকে নিয়ে একাকী যাবার ইচ্ছা প্রকাশ করে। ওই ধূমশিখার দিকে দৃষ্টি রেখে শীঘ্রই মিলিত হবার জন্য সে এগোতে থাকে। রামায়ণ অযোধ্যাকাণ্ড স্বর্গ 94। এখানে শ্রীরামের চিত্রকূটের শোভা বর্ণনা করা আছে। অন্যদিকে শ্রীরাম সীতাদেবীকে চিত্রকূট পর্বতের শোভার বিবরণ দিচ্ছে।
বলছে অপরূপ সৌন্দর্য এই পাহাড়ের, নানা ধাতুর রঞ্জিত গগনচুম্বী পর্বত চূড়া দেখা যাচ্ছে। কেতক পুষ্পের পরাগের মতো এর পর্বত চূড়া শোভিত হয়ে আছে। অনেক বন্য পশু, হরিণ, বাঘ, নেকড়ে, ভাল্লুক সবাই কিন্তু এখানে অহিংসক। এরপর তিনি চিত্রকূট পর্বতের গাছের বিবরণ দিতে থাকে। সেখানে অনেক গাছ আছে, আম, জাম, কাঁঠাল, বেল, বাঁশ, আমলকি, কদম্ব, কুল, বেত্র। বলছে পশু পাখিরাও এখানে খুব আনন্দে বিহার করছে। জলধারার শব্দ মনোমুগ্ধকর। পর্বতের গুহা আনন্দ প্রদান করছে, যেখানে বিভিন্ন ফুলের গাছ আছে, নীলকণ্ঠ, টগর, সাদা পদ্ম সর্বত্র দেখা যাচ্ছে। পর্বতের শোভা দিন দিন যেন বর্ধিত হচ্ছে। সমস্ত বন ফুলে ফলে সমৃদ্ধ। তখন শ্রীরাম সীতাদেবীকে বলছে, আমার সব দুঃখ আমি আজকে ভুলে গেলাম। রাজ্য হারাবার, আত্মীয় থেকে দূরে থাকার, আমি এখানে আনন্দে আছি। আমি এখানে চিরদিন থাকতে পারি, কারণ এই যে পরিবেশ এ অত্যন্ত মনোরম, প্রেমিক প্রেমিকাদের আকর্ষণ করে। তখন শ্রীরাম বলছেন যে 14 বছর এখন এখানে আমরা আনন্দ লাভ করব, বিনা শোকে থাকব। তো এখানে এসে দুটোই লাভ হয়েছে। কি কি? বলছে আজকে আমরা এখানে এসে পিতার ঋণ মুক্তি হলাম, আর ভরতের প্রীতি সম্পাদন করার সুযোগ পেলাম। সেই জন্য তো বলছেন তিনি যে রাজর্ষিরা বনবাসকে অমৃত স্বরূপ বলেছে, কারণ এই জগৎ অনিত্য, দুঃখালয়। তখন শ্রীরাম সীতাদেবীকে বলছে, তোমার আনন্দ লাভ হচ্ছে তো? আজ উপলব্ধি হচ্ছে বনবাস অমৃত স্বরূপ, কল্যাণকর। তোমার ও লক্ষণের সাথে 14 বছর আমাদের আনন্দেই কেটে যাবে। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 95। শ্রীরামের মন্দাকিনীর এখানে শোভা বর্ণনা করা আছে। তো এরপর শ্রীরাম সীতাদেবীকে মন্দাকিনীর শোভা দেখান। পর্বত থেকে নেমে এসে তিনি মন্দাকিনীকে দেখাচ্ছেন। হংস ও সারস দেখান, 2 কুলের পুষ্প গাছ দেখান, পদ্ম ফুল দেখান, জল পানরত হরিণদের দেখান, সূর্য উপাসনা করছে সেই ঋষিদেরকে দেখান, ঋষিদের স্নান দেখান। নদীর ঢেউকে তিনি তখন অপ্সরাদের নৃত্যের মতো বর্ণনা করতে লাগলেন। বলছেন এই যে মন্দাকিনীর জল, সেটা মণির মতো স্বচ্ছ, জল তরঙ্গ আন্দোলিত হচ্ছে। চক্রবাক পাখিদের মধুর কুঞ্জন 2 পার্শ্বে শোনা যেতে লাগলো। শ্রীরাম তখন বলছেন এখানে আমি অধিক আনন্দ পাচ্ছি, অযোধ্যার থেকেও বেশি আনন্দ পাচ্ছি। তো এবার শ্রীরাম সীতাদেবীকে বলছেন, চলো একসাথে স্নান করি, সখীর মতো, সকল ক্লান্তি দূর হবে। বন্য জন্তুদের অযোধ্যাবাসী মনে করবে, নদীকে সরজু নদী মনে করবে। শ্রীরাম তখন সীতাদেবীকে বলছে, তোমার ব্যবহারে আমি খুব খুশি, লক্ষ্য নির্দেশ পালনে সর্বদা তৎপর। তুমি আমার মনের অনুকূলে প্রীতি উৎপাদন করেছ। এখানে ত্রিসন্ধ্যা উপাসনা করে সুখে থাকব। আমি অযোধ্যা যেতে চাই না, রাজ্য লাভেরও আকাঙ্ক্ষা করি না। ত্রিসন্ধ্যা বন্দনা ও ফলমূল আহার করেই আমার জীবন কেটে যাবে। এখানে স্নান করলে সকলেই সুখী হবে, তাই চলো আমরা স্নান করি, সকল ক্লান্তি দূর হবে। এভাবে সীতাদেবীকে সঙ্গে নিয়ে শ্রীরাম বিচরণ করতে লাগলেন। পর্বত শিলার উপর তিনি উপবেশন করলেন এবং ফল গ্রহণ করলেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 96। ভরতের বিশাল সেনাবাহিনী দেখে এখানে যে লক্ষণের যে ক্রোধ তা বর্ণনা করা হয়েছে। রাম সীতা এক পার্বত্য শিলার উপর বসেছিলেন, একে অন্যকে ফল প্রদান করছে। অন্যদিকে ভরতের সৈন্যদের পদধূলো উঠতে লাগলো। বন্যপ্রাণীদের পলায়ন শুরু হলো, কোলাহল হচ্ছে, হস্তিরাও পলায়ন করছে। শ্রীরাম তখন লক্ষণকে বলছে যে কি হচ্ছে একটু দেখে এসো, কিসের তুমুল ধ্বনি শোনা যাচ্ছে? কোনো রাজপুত্র কি মৃগয়া করছে, কি কোনো হিংস্র বন্য পশুর আগমন হয়েছে? সে সম্বন্ধে জেনে এসো। লক্ষণ তখন একটি শাল বৃক্ষে আরোহণ করে। দূরে গজারোহী, অশ্বারোহী, রথারোহী ও এক বিশাল সেনাবাহিনী দর্শন করে। তখন লক্ষণ রামকে বলছে, যুদ্ধের জন্য প্রস্তুত হও, সীতাদেবীকে গুহতে লুকিয়ে রাখতে হবে। ধনুকে যে আরোপ করুন, তাতে বাণ যোজন করুন। শ্রীরাম তখন বলছে, আগে ভালো করে দেখো কার সেনাবাহিনী,
লক্ষ্মণ অগ্নির মতো জ্বলে উঠে বললেন, এটা তো ভরতের সেনাবাহিনী, আমাদের নিশ্চয়ই হত্যা করবে, বন্দি করবে, এদিকেই আসছে। কাঞ্চন পুষ্পচিহ্নিত পতাকাযুক্ত তার রথ, রথে ভরত আছে, হস্তি অশ্ব সকল আছে, নিশ্চয়ই হৃদয় কপট ও অসৎ উদ্দেশ্যে আসছে। চলেন, আমরা যুদ্ধ করব, হত্যা করব, কৈকেয়ীকেও হত্যা করব, চিত্রকূট পর্বত রক্ত রঞ্জিত হবে। তখন লক্ষ্মণ এইভাবে বক্তব্য দিতে থাকে। এই সময় লক্ষ্মণের মধ্যে বীর রসের লক্ষণ প্রকাশিত হয়। বলছে, আমি আর সহ্য করব না, পৃথিবীকে পাপী মুক্ত করব, দেবতারাও ভয় এখন পালিয়ে যাবে, ওরা শত্রু, ওদেরকে মারলে আমি কোনো দোষ দেখছি না, কোনো অধর্ম হবে না, মৃতদেহ পশুদের খাবার হবে, ওরা টানাটানি করবে, আমিও সেবকের যশপ্রাপ্ত হব। আপনি প্রথমে জটা বন্ধন করেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 97। এখানে ভরতের আসার কারণ নিয়ে আলোচনা হবে। তো লক্ষ্মণের ক্রোধ দেখে শ্রীরাম এবার সান্ত্বনা প্রদান করছে। কি বলছে? যে ভরত হলো সদাচারী, বুদ্ধিমান, নীতিপরায়ণ, মর্যাদাবান। ভরত আমার ভাই, ও আমার জন্যই এসেছে। ভাইকে হত্যা করে রাজ্য নিয়ে তো আমি কলঙ্কিত হব, আমি পুনরায় কলঙ্কিত হব। ধনুক উঠে লাভ কি? আমি বিষমিশ্রিত ভোজন গ্রহণ করতে চাই না। আমরা ধর্ম অর্থ কাম চাই, তবে ভাইদের সঙ্গে নিয়ে একাকী আমি কিছুই চাই না। তখন শ্রীরাম বলছেন, সুখ পরিবারে একসাথে থাকলেই সুখ, সুখের জন্যই তো রাজ্য পেতে চাই। এবং তখন তিনি বলছেন, অধর্মকে আমি ভয় পাই, অধর্ম পথে ইন্দ্রের পদও আমি চাই না। ভরতকে বাদ দিয়ে সুখ অগ্নিসম, ভরত আমাকে দেখতে আসছে। ভরত সম ব্যক্তিত্ব এই ব্রহ্মাণ্ডে নেই। মাতাকে কটু কথা নিশ্চয়ই বলেছে, কারণ তার মধ্যে কোনো অহংকার নেই। পিতাকে প্রসন্ন করেছে, আমাকে রাজ্য দিতে এসছে। আমার অহিত কামনা ভরত করতে পারে না। আমার জটার কথা শোভনে সে নিশ্চয়ই দুঃখ পেয়েছে। কোনোদিন কি কোনো অপ্রিয় কার্য করেছে যার জন্য তুমি ভয় পাচ্ছ? কোনো অহিত করেছে? ভরতকে যদি বলি রাজ্য লক্ষ্মণকে দাও, তখন তৎক্ষণাৎ সে দিয়ে দেবে, বেশ তাই হোক বলে। দেবতারাও তখন শ্রীরামের প্রশংসা করতে থাকে। এই কথা শুনে লক্ষ্মণ অত্যন্ত লজ্জিত হয়, তার হাত পা শরীরের মধ্যে ঢুকে যেতে লাগলো। তখন লক্ষ্মণ বলছে, তাহলে মনে হয় পিতা দশরথ এসছে আমাদেরকে দেখতে, ফিরিয়ে নিয়ে যেতে। সীতার জন্য তারা নিশ্চয়ই খুব লজ্জিত হচ্ছে, কিন্তু আমি পিতার অশ্ব দুটি দেখতে পাচ্ছি না, মৃত্যুঞ্জয় নামক বৃদ্ধ হাতিটাও দেখা যাচ্ছে না, পিতার সে ছত্রটিও দেখছি না, তাই আমার সংশয় হচ্ছে। শ্রীরাম তখন লক্ষ্মণকে বৃক্ষ থেকে নামতে বললেন। লক্ষ্মণ শাল বৃক্ষ থেকে নামলেন, করজোড়ে দণ্ডায়মান হলেন দাদার সামনে। অন্যদিকে ভরতের বিশাল সেনাবাহিনী তারা বাসস্থান নির্মাণ করেছে। পর্বতের নিচে তারা আশ্রম নেয়। প্রায় 6 বর্গক্রোশ জায়গা জুড়ে তারা শোভাবর্ধন করতে থাকে। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 98। এখানে ভরতের শ্রীরামের আশ্রমের অনুসন্ধান বর্ণনা করা হয়েছে। তো সর্বগুণ সম্পূর্ণ ভরত পদব্রজে দাদার নিকট যাবার ইচ্ছা প্রকাশ করে। তার মধ্যে অত্যন্ত উৎসাহ। সে শত্রুঘ্নকে খোঁজ করার নির্দেশ দেয়, সঙ্গে নিষাদরাজ গুহকেও নিবার নির্দেশ দেয়। নিজেও আমত্তদের সঙ্গে নিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করে। তিনি বলেন, আমি পায়ে হেঁটেই যাব। যতক্ষণ না দর্শন পাচ্ছি আমি শান্তি পাব না। দেখা না হওয়া পর্যন্ত আমার মধ্যে কোনো সুখ নেই, আমার দুঃখের জ্বালা মিটবে না। যতক্ষণ না আমি তাকে দর্শন করছি, তার চরণে স্পর্শ করতে হবে, না হলে আমি শান্তি পাব না। তাকে অভিষিক্ত করতে হবে পবিত্র জলে, তার রাজ্য অভিষেক করব। রাজরানী হবেন সীতা দেবী। যদিও তারা এখন কুবেরের ন্যায় চিত্রকূট পর্বতে বাস করছেন, তবুও আমি তাদেরকে অবশ্যই অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাব। এরপর ভরত বনে প্রবেশ করে, পায়ে হেঁটে ঘোর জঙ্গলে পথ ধরে তিনি এগোতে থাকে। তার অঙ্গ শিথিল হয়ে যাচ্ছে, রাম প্রেমে তিনি টলমল করছে, তিনি এগোতে পারছিলেন না। এরপর কিছু সেবক শাল বৃক্ষে আরোহণ করে, শ্রীরামের অগ্নিজাত ধূম্রজাল দর্শন করে, পতাকা দর্শন করে। এই খবর শুনেই সকলে হৃদয়ে উল্লাস অনুভব করে। শ্রীরাম
ওখানেই আছে। আশ্রমের দিকে তখন সকলে দ্রুত গমন হতে থাকে। অবশ্য এই সময় মাতার কুকীর্তির কথা ভেবে ভরত ধীর হয়ে গেছিল। আবার শ্রীরামের সদাচারের কথা শ্রবণ করে তিনি দ্রুত বেগে গমন করতে শুরু করলেন। শ্রীরামের অন্যত্র চলে যাবারও তিনি এই সময় আশঙ্কা করছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।